হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারির দ্বিতীয় ক্লাস নিয়ে। আমাদের প্রথম ক্লাস 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন সলভ করা হয়েছে। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর আমাদের যে বর্তমান সরকার ঘোষণা করে দিয়েছে যে 1 লাখ শূন্য পদ পূরণ করা হবে। একসাথে এতগুলো ভ্যাকেন্সি হয়তো অনেক দিন দীর্ঘদিন থেকে আসে নাই। এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বহুদিন ধরে, এখন আর একটু ধৈর্য ধরে শেষ করো। তো আশা করি ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে তোমাদের। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে যে কোনো পরীক্ষায় যদি ইংলিশ 25 নাম্বার থাকে তাহলে সেখানে কিন্তু 10 থেকে 15 নাম্বার ইংলিশ ভোকেব বেশ হয়। ঠিক আছে, বাকিটা গ্রামার বেশ হয়। কোনো কোনো পরীক্ষায় কম্প্রিহেনশনও থাকে, কোনো কোনো পরীক্ষায় কম্প্রিহেনশন থাকে না। তো যাই হোক, আমাদেরকে সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে। ইংলিশ যদি ভোকেব আমাদের অনেকগুলো থাকে তাহলে রিডিং কম্প্রিহেনশনটা সহজ হয়ে যায়। তো প্রিলিমসে না হলেও মেন্সে কাজে লাগে। মেন্সে যখন কম্প্রিহেনশন হয়, রাইটিং স্কিল হয়, তো সেই জায়গায় আমাদের ভোকেবগুলো কাজে লেগে যায়। তো সেই জন্য আমাদের খুব ভালোভাবে ভোকেবটা গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড হিলারিয়াস। এই হিলারিয়াস শব্দের আমাদেরকে বিপরীত শব্দ বলতে হবে। হিলারিয়াস শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত হাস্যকর। কি বললাম? অত্যন্ত হাস্যকর। ঠিক আছে, অত্যন্ত হাস্যকর। মনে থাকবে, আমি লিখে দিলাম। কথা বলার সাথে সাথে যদি লেখা হয় তাহলে সেটা কিন্তু খুব ভালো কাজে লাগে। ঠিক আছে, সেটার যে মুখস্থ করার মানে সেটা একটু বেড়ে যায়, পসিবিলিটিটা বেড়ে যায়। তোমরা যদি পারো তাহলে খাতা কলম নিয়ে বসবে, একটু হলেও আমার সাথে যদি লেখো তাহলে তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হবে। যাই হোক, হিলারিয়াস মানে হচ্ছে অত্যন্ত হাস্যকর। তো এখানে অত্যন্ত হাস্যকর বা প্রফুল্ল বা আনন্দদায়ক, মানে যা দেখলে বা শুনলে অনেক হাসি পায় সেটাকে বলবো আমরা হিলারিয়াস। ঠিক আছে, বোঝা গেছে? মনে থাকবে। এবার হিলেরিয়াস যদি অত্যন্ত হাস্যকর হয় তাহলে এটার অপোজিট কি হতে পারে? দুঃখ। এরকম শব্দ রয়েছে কি? অবশ্যই রয়েছে। অপশন ডি, স্যাড। তাহলে এটা খুব সহজ ছিল, দুঃখিত বা বিষণ্ণ। হুম এটা হবে অপোজিট ওয়ার্ড। বাকি ওয়ার্ডগুলো আমরা দেখে নিই। হ্যাপি মানে সুখী, যেটা সিনোনিম হয়ে গেছে। তো এটা আমাদেরকে সরাসরি বাদ দিতে হবে। মেরি, MERRY, এই শব্দটার যদি বাংলা না জানো তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটারও মানে হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত। মনে রাখবে, MERRY স্পেলিংটা মনে রাখবে, এটা হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত। ঠিক আছে, আমাদের যে WP কনস্টেবল, সেই কনস্টেবল এক্সামগুলোতে বা সেই লেভেলের এক্সামগুলোতে খুব একটা কঠিন লেভেলের ভোকেব দেওয়া হয় না, কিন্তু আহ, সাধারণ বিষয়গুলো থেকে যেগুলো একটু আনকমন, মানে আমাদের ব্যবহারে নেই এরকম ওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দেয়। তার মধ্যে এই হ্যাপিটা, হিলারিয়াসটা আমরা ইউজ করি কিন্তু মেরিটা ইউজ করি না। ঠিক আছে, তো এরকম ওয়ার্ডগুলোর চান্সেস খুব বেশি থাকে আমাদের পরীক্ষায় দেওয়ার। ঠিক আছে, তো এরকম ওয়ার্ডগুলোকে একটু হলেও গুরুত্ব সহকারে দেখবে। MERRY, এই মেরি এর বাংলা হচ্ছে কি প্রফুল্ল বা আনন্দিত, যেটা সিনোনিম, এটাকেও আমরা বাদ দিব। ঠিক আছে, অপশন সি, ব্লিথ। ব্লিথ মানে কি? ব্লিথ মানে হচ্ছে আনন্দময় বা প্রফুল্ল। তাহলে এটাও কি? এটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, তাহলে এখানে সিনোনিম কি কি বলতো? হিলারিয়াসের সিনোনিম হ্যাপি, মেরি, ব্লিথ। ঠিক আছে, এরকম ভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের আরো বেশি মনে থাকবে। তো এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এর পরের প্রশ্নে দেওয়া হয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্যাথেটিক। প্যাথেটিক শব্দের আমাদেরকে সিনোনিম খুঁজে বার করতে হবে। প্যাথেটিকের বাংলা অর্থ হচ্ছে করুণ, হৃদয় বিদারক বা শোচনীয়। করুণ, হৃদয় বিদারক বা শোচনীয়, যা দেখলে মনে দয়ার উদ্রেক হয় সেটাকে বলবো আমরা প্যাথেটিক। কিউরিয়াস, অপশন বি এ রয়েছে কিউরিয়াস। কিউরিয়াস মানে হচ্ছে কি? কৌতূহলী। কৌতূহলী আর যা দেখলে দয়ার উদ্রেক হয়, সেইটা কি একই রকম? একই প্রসঙ্গ কি? না, আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে ইনসিগনিফিক্যান্ট। ইনসিগনিফিক্যান্ট এর বাংলা হচ্ছে তাৎপর্যহীন বা অতি সামান্য। তাৎপর্যহীন বা অতি সামান্য। আর এটা হচ্ছে করুণ অবস্থা বা যা দেখলে করুণা হয় আর কি। তো সেটা কি একই প্রসঙ্গ? না,
আলাদা প্রসঙ্গ, এটাও ঠিক সেরকম ভাবে বাদ যাবে। অপশন ডি ডাল, এটা তো একদমই আলাদা, একঘেয়ে, নিস্তেজ বা অনুজ্জ্বল, এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে পিটিফুল। পিটিফুল এর বাংলা অর্থ হচ্ছে করুণ, শোচনীয় বা দয়ার পাত্র। তাহলে করুণ, শোচনীয় বা দয়ার পাত্র, আর প্যাথেটিক মানে হচ্ছে যা দেখলে দয়া হয়, তাহলে তো একই রকম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পিটিফুল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পেনিটেন্স। পেনিটেন্সের আমাদেরকে সিনোনিম বলতে হবে। তো পেনিটেন্সের বাংলা অর্থ হচ্ছে অনুতাপ বা অনুশোচনা। অনুতাপ বা অনুশোচনা, কোনো ভুল বা অন্যায় কাজ করার পর যে দুঃখ বা অনুশোচনা হয় তাকে বোঝায় পেনিটেন্স। ঠিক আছে, সেটা হচ্ছে পেনিটেন্স। আর পেনিটেন্সের আমাদের কি লাগবে? সিনোনিম লাগবে। পেনিটেন্সের সিনোনিম লাগবে, এখানে অপশন এ রয়েছে পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য বা সহনশীলতা। ধৈর্য বা সহনশীলতা, অনুতাপ হওয়া, দুটো কি একই প্রসঙ্গ বলতো? না, একই প্রসঙ্গ নয়, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। অপশন বি অ্যাডমাইরেশন। অ্যাডমাইরেশন মানে হচ্ছে প্রশংসা করা বা শ্রদ্ধা করা। কি বললাম? অ্যাডমাইরেশন, প্রশংসা করা বা শ্রদ্ধা করা। তাহলে প্রশংসা করা বা শ্রদ্ধা করা আর এখানে অনুতাপ করা একই বিষয়? না, একই বিষয় না, আলাদা আলাদা, সেই জন্য এটাও বাদ যাবে। অপশন সি রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে হচ্ছে অনুতাপ বা অনুশোচনা করা। তাহলে পেনিটেন্স মানে হচ্ছে অনুতাপ বা অনুশোচনা করা, আর রিপেন্টেন্স মানেও হচ্ছে অনুতাপ বা অনুশোচনা করা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রিপেন্টেন্স। আর অপশন ডি রয়েছে মিজেরি। মিজেরি এর বাংলা অর্থ হচ্ছে চরম দুর্দশা বা কষ্ট। ঠিক আছে, এই যে তোমরা ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলো কিন্তু সামনে আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এর পরের প্রশ্নে দেওয়া হয়েছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ভিসিয়াস। এই ভিসিয়াসের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ভিসিয়াসের বাংলা অর্থ হচ্ছে নিষ্ঠুর, দুশ্চরিত্র বা পাপী। নিষ্ঠুর, দুশ্চরিত্র বা পাপীকে বলবো আমরা ভিসিয়াস। এই অপশনগুলো দেখো, এই অপশনগুলোর মধ্যে সবার আগে কোনটা বাদ যাচ্ছে? সবার আগে অপশন সি সিনফুল বাদ যাচ্ছে। কি কারণে বলো তো? সিনফুল মানে হচ্ছে পাপে ভর্তি, ঠিক আছে, বা পাপে পূর্ণ। তাহলে এটা ভিসিয়াস মানে হচ্ছে পাপী, আর সিনফুল মানে হচ্ছে পাপে পূর্ণ। তার মানে কি দুটো একই রকম হয়ে গেল, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। আর এখানে দরকার আমাদের অ্যান্টোনিম, তাহলে এটাকে আমরা সরাসরি সবার আগে বাদ দিতে পারছি। তারপরে অপশন এ লক্ষ্য করো, আনফরচুনেট। আনফরচুনেট মানে কি? আনফরচুনেট মানে দুর্ভাগা, ঠিক আছে, মানে আনলাকি যাকে বলা হয়। তো আনলাকি আর এখানে হচ্ছে কি? এখানে হচ্ছে পাপী, দুটো কি একই রকম? না, একই রকম না, প্রসঙ্গ আলাদা, সেই জন্য এটাও আমরা বাদ দিচ্ছি। এবার অপশন ডি লক্ষ্য করো, বেনফুল। বেনফুল হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। হ্যাঁ, বেনফুল মানে হচ্ছে ক্ষতিকর বা অমঙ্গলজনক। ক্ষতিকর বা অমঙ্গলজনক, আর এটা হচ্ছে পাপী, প্রায় তো একই রকম। অপশন বি ভিরটুয়াস। অপশন বি রয়েছে ভিরটুয়াস। ভিরটুয়াস মানে কি? ভিরটুয়াস মানে হচ্ছে ধার্মিক, পুণ্যবান বা সৎ। ধার্মিক, পুণ্যবান বা সৎ। আর এটা হচ্ছে পাপী, নিষ্ঠুর বা দুশ্চরিত্র। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল। তাহলে আমাদের বিপরীত চাইছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইমপ্লোর। এখানে আমাদের ইমপ্লোর শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ইমপ্লোর কথার অর্থ হচ্ছে অনুনয় বিনয় করা। অনুনয় বিনয় করা অর্থাৎ বেকুলভাবে প্রার্থনা করা বা কাকুতি মিনতি করা, সেটাকে আমরা বলবো ইমপ্লোর। মনে থাকবে, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এবার এখানে ওয়ার্ডগুলোকে দেখো তো, যেগুলো অপশনে দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের কাছে কি পরিচিত? অনার, এটা কি আমাদের কাছে পরিচিত নয়? এটা পরিচিত। কমান্ড, রিফিউজ, এগুলো পরিচিত। এবার অপশন বি প্লিটটা হয়তো আমাদের কাছে নতুন হতে পারে, অনেকের কাছে নতুন হতে পারে। তো এটা এরকম যদি হয় যে আমাদের অপশনগুলো যেগুলো দেওয়া হয়েছে, সেই অপশনগুলোতে যতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের কাছে সবটাই পরিচিত, ঠিক আছে, সেটা সবটাই মানে জানি। কিন্তু যে ওয়ার্ডটার, যে এই যে এখানে কোশ্চেনে রয়েছে ইমপ্লোর, এই ওয়ার্ডটারে যদি আমরা বাংলা না জানি, তাহলে কি উত্তর করতে পারবো? বা এলিমিনেশন বা অন্য কোনো ট্রিক্স কাজে লাগবে? লাগবে না। তাহলে সেটা আমাদের হুবহু বাংলা মানেটা জানা দরকার। তার জন্য আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে এরকম ওয়ার্ডগুলো, যেগুলো খুব
বাঞ্ছনীয়, মানে তার মিনিংটা জানাটা। তাহলে এরকম ওয়ার্ডগুলোকে আমাদের বেশি করে করতে হবে, আর এগুলোকে আলাদা করে নোট করে রাখতে হবে। কারণ এভাবে তো পড়বে ঠিক আছে, কিন্তু পরীক্ষার যে লাস্ট মুহূর্তে তো তোমাদের হাতে এতটা সময় থাকবে না, ঠিক আছে। হয়তো 2 দিনে সম্পূর্ণ যতগুলো 6 মাস ধরে প্র্যাকটিস করেছো বা বছর খানেক ধরে পড়েছো, সেগুলো তোমরা ওই 2 দিনে 3 দিনে রিভিশন করবে। তো রিভিশনের জন্য তোমাদের আলাদা করে নোট করতে হবে, ঠিক আছে। সেখানে এই ইমপ্রুভ ওয়ার্ডটা থাকবে। আমি শেষ মুহূর্তে বানিয়ে দেবো নোট, অসুবিধা নেই। তোমরা এই চ্যানেলে থাকবে, আর আমার যে টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে নিবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। এর পরের প্রশ্নে দেওয়া হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ভিজিল্যান্ট। এই ভিজিল্যান্ট শব্দের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ভিজিল্যান্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক বা সজাগ। ভিজিল্যান্ট শব্দের অর্থ সতর্ক বা সজাগ। অপশনগুলো দেখলে তোমরা এখানে দেখতে পারবে বি অ্যালার্ট। অ্যালার্ট মানেও কি সজাগ থাকা। তাহলে এটাও আমরা বাদ দেব, কারণ আমাদের চাই অ্যান্টোনম, আর এটা হয়ে গেল কি সিনোনম, ঠিক আছে। তাই এটাকেও বাদ দেব। অপশন এ রয়েছে কশিয়াস। কশিয়াস মানেও কিন্তু সতর্ক থাকা, তাই এটাকেও আমরা বাদ দেব। সব এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল সিনোনম। অপশন ডি রয়েছে ওয়েরি। ওয়েরি মানে হচ্ছে সতর্ক থাকা বা সাবধান থাকা। তাহলে এটাও আমাদের সমান্তর শব্দ হয়ে গেল, তাই এটাও বাদ। অপশন সি হচ্ছে রাশ। রাশ মানে হচ্ছে কি অবিবেচক বা অসতর্ক। তাহলে বিপরীত শব্দ হলো অপশন সি রাশ। এর পরের প্রশ্নে দেওয়া হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল শব্দের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, স্থিতিস্থাপক, মানে যা সহজে বাঁকানো যায় সেটাকে বলবো আমরা ফ্লেক্সিবল। এই অপশনগুলো দেখো, অপশন ডি এ লক্ষ্য করে এখানে রয়েছে সফট। সফট মানে কি, সফট মানে নরম, আর এটা হচ্ছে নমনীয়। এটা কি অপোজিট ওয়ার্ড হতে পারে? না, হবে না, তাই এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে সাপল। সাপল এর অর্থ হচ্ছে নমনীয় বা কোমল, ঠিক আছে, নমনীয় বা কোমল। তো এটাও তো কি হয়ে গেল, আমাদের সিনোনম হয়ে গেল। তাহলে এটাও আমাদের হবে না, এটাকেও আমরা বাদ দেব, ঠিক আছে। অপশন সি দেখো স্টেল। স্টেল মানে হচ্ছে বাসি বা টাটকা নয় এমন কিছু। যেটা টাটকা নয় সেটাকে বলবো আমরা স্টেল। তো এটা আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটা বাদ যাবে। আর অপশন বি রয়েছে স্টিফ। স্টিফ মানে হচ্ছে অনমনীয়, শক্ত বা শক্তপোক্ত। তাহলে এটা কি হয়ে গেল, এটা আমাদের বিপরীত শব্দ হলো। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্টিফ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড গ্লোরিয়াস। এই গ্লোরিয়াস শব্দের আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে গৌরবময় বা চমৎকার। গৌরবময় বা চমৎকার। অপশন এ রয়েছে জেন্টাল। জেন্টাল মানে হচ্ছে নম্র বা ভদ্র। তো নম্র বা ভদ্র আর চমৎকার দুটো কি সিনোনিম হলো? হয় নাই। তো কি আমরা সরাসরি বাদ দিতে পারবো? পারবো না, রেখে দিই। হ্যাঁ, এটা কনফিউজ আছি, ঠিক আছে, রেখে দিলাম। অপশন বি রয়েছে আনইউজুয়াল। আনইউজুয়াল মানে হচ্ছে অসাধারণ বা অস্বাভাবিক। অসাধারণ বা অস্বাভাবিক আর চমৎকার অনেকটা কাছাকাছি মনে হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বাদ দিচ্ছি না, এটাকেও আমরা রেখে দিচ্ছি। অপশন সি দেখো অ্যানারমাস। অ্যানারমাস এর অর্থ হচ্ছে বিশাল বা প্রকাণ্ড। শব্দটা খুব ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষায় এসেছে, তো এই শব্দটাও তোমরা মনে রাখবে অ্যানারমাস। অ্যানারমাস মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড। তো বিশাল বা প্রকাণ্ড আর চমৎকার আলাদা প্রসঙ্গ। আলাদা প্রসঙ্গ যেহেতু, তাহলে এটা আমরা বাদ দিব, ঠিক আছে। অপশন ডি রয়েছে স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, চমৎকার, দীপ্তিময় বা জাঁকজমকপূর্ণ। এটাও খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, কয়েকবার এসেছে, তো তোমাদের জন্য এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকবে, ঠিক আছে। স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, আর গ্লোরিয়াস মানে হচ্ছে চমৎকার। তাহলে এটা হয়ে গেল সমার্থক শব্দ, আর আমাদের এখানে সিনোনিমই চেয়েছে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্প্লেন্ডিড।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য অ্যান্টোনাম অফ দ্য গিভেন ওয়ার্ড লিবার্টি। লিবার্টি শব্দের আমাদেরকে অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। আর অপশনগুলো দেখলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অপশন এ ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে স্বাধীনতা আর লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা বা মুক্তি। তাহলে কি হয়ে গেল? দুটোই একই রকম হয়ে গেল, অর্থাৎ সিনোনম হয়ে গেল। তাহলে এটা আমরা বাদ দিতে পারবো, কারণ আমাদের দরকার অ্যান্টোনম। ঠিক আছে, অপশন এ বাদ। অপশন বি রয়েছে ডেলিভারেন্স। ডেলিভারেন্স শব্দটা তোমাদের কাছে যদি নতুন হয়ে থাকে তাহলে মনে রাখবে, ডেলিভারেন্স শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা উদ্ধার। কি বললাম? মুক্তি বা উদ্ধার। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও সিনোনিম হয়ে গেল, তাহলে এটাও বাদ যাবে। অপশন সি রয়েছে কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স মানে হচ্ছে সুবিধা বা আরাম। কনভিনিয়েন্স মানে কি? সুবিধা বা আরাম। আর লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে কি এটা একই প্রাসঙ্গিক থাকলো? না, একই প্রসঙ্গে থাকলো না, সেই জন্য এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স এর অর্থ হলো পরাধীনতা বা অন্যের উপর নির্ভরশীল করা, সেটাকে বলবো আমরা ডিপেন্ডেন্স। তাহলে লিবার্টি মানে স্বাধীনতা আর ডিপেন্ডেন্স মানে পরাধীনতা। তাহলে এই দুটা কি হয়ে গেল? একে অপরের অপোজিট হয়ে গেল। এটাই আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য অ্যান্টোনাম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্রড। ব্রড শব্দটির আমাদেরকে এখানে অ্যান্টোনাম খুঁজে বার করতে হবে। অপশনগুলো চেক করে দেখা যাবে অপশন সি এ রয়েছে লং। হ্যাঁ, লং মানে কি? লম্বা বা দীর্ঘ। আর ব্রড মানে হচ্ছে চওড়া বা প্রশস্ত। তাহলে চওড়া বা প্রশস্ত লম্বা একই রকম হয়ে যাচ্ছে না অনেকটা? তাহলে এটা কি হইবে? বাদ হয়ে যাবে। ঠিক আছে, বাদ দিতে পারবো, কারণ আমাদের এটা কাছে সিনোনিমের কাছাকাছি চলে আসছে। আমাদের দরকার অ্যান্টোনাম। হুম, লার্জ। লার্জ কিছুটা অনেকটাই, মানে কিছুটা না, অনেকটাই সেরকমই। তো এটাও আমাদের বাদ দিতে হবে। অপশন বি রয়েছে ওয়াইড আর অপশন এ রয়েছে ন্যারো। তো অপশন বি যেটা ওয়াইড, ওয়াইড মানে কিন্তু প্রশস্ত বা চওড়া, এটা একদম অ্যাকুরেট সিনোনম। তো এটা তো আগে বাদ যাবে। ঠিক আছে। আর অপশন এ রয়েছে ন্যারো। ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ বা সরু। সংকীর্ণ বা সরু। আর ব্রড মানে হচ্ছে চওড়া বা প্রশস্ত। তাহলে কি হলো? এরা একে অপরের অপোজিট হয়ে গেল। তাহলে সঠিক উত্তর অপশন এ ন্যারো। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রিভেন্ট। প্রিভেন্ট শব্দটা আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। প্রিভেন্ট কথার অর্থ হচ্ছে প্রতিরোধ করা, বন্ধ করা বা কোনো কিছু ঘটতে না দেওয়া, সেটাকে বলবো আমরা প্রিভেন্ট। ঠিক আছে। এবার অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন এ রয়েছে অ্যালাউ। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া। আর প্রিভেন্ট মানে হচ্ছে কি? প্রতিরোধ করা। তাহলে কি হলো? এরা একে অপরের অপোজিটের মতো হয়ে গেল। তাহলে এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা। কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা। প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। তাহলে এটা কি একই রকম হলো? সিনোনিম হবে কি? না, এটা হবে না। এটা অনেকটাই বিপরীতের মতো লাগছে। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিই। অপশন সি রয়েছে অ্যাভার্ট। হ্যাঁ, অ্যাভার্ট মানে কি? অ্যাভার্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। তাহলে অ্যাভার্ট মানে প্রতিরোধ করা, আর প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। তাহলে দুটো একই রকম। ঠিক আছে, দুটো একই রকম। তাহলে আমরা সমার্থক শব্দ হিসেবে অপশন সি অ্যাভার্ট পেলাম। ঠিক আছে। আর অপশন ডি প্রভোক। প্রভোক এর অর্থ হচ্ছে উস্কানি দেওয়া বা উত্তেজিত করা। ঠিক আছে, উস্কানি দেওয়া বা উত্তেজিত করা, এই ওয়ার্ডটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে প্রিভেন্ট এর শিরোনাম কি হলো? প্রিভেন্টের শিরোনাম হয়ে গেছে অপশন সি অ্যাভার্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড রিভিয়ার। এখানে আমাদের রিভিয়ার শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। রিভিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে গভীর শ্রদ্ধা করা বা সম্মান করা। গভীর শ্রদ্ধা করা বা সম্মান করা, মনে রাখবে এটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এরকমই প্রশ্ন আমরা এর আগের ক্লাসে একটা সলভ করেছি। সেখানে দেখা গেছে কি, যে যে ওয়ার্ডটা আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম খুঁজে বার করা হবে, সেই ওয়ার্ডটাকে কঠিন দেওয়া হয়েছে, আর বাকি যে অপশনগুলো, যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে, সেই ওয়ার্ডগুলোকে সোজা রাখা হয়েছে। তাহলে এবার বলো তো, এবার যদি আমরা এখানে যে যেমন প্রশ্নের রিভিয়ার শব্দটা আছে, এটারই যদি বাংলা অর্থ না জানি, আর বাকিগুলো যে সবগুলো আমরা বাংলা জেনে থাকি, তাহলে কি উত্তরটা করে আসা যাবে? সম্ভব থাকবে কি? না, থাকবে না। সেই জন্য আমাদের কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের জেনে থাকাটা খুবই বাঞ্ছনীয়।
আর সেই ওয়ার্ডগুলোকে তোমাদের এখন থেকে কিন্তু নোট করতে হবে। ঠিক আছে, তাহলে সেগুলোর জন্য তোমাদেরকে নোট বানাতে হবে। যদি তোমরা নোট বানাও তাহলে খুবই সুন্দর হয়। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই। রিভিয়ার মানে হচ্ছে কি? রিভিয়ার মানে হচ্ছে গভীর শ্রদ্ধা করা বা সম্মান করা। তো এখানে অপশন ডি দেখতে পাচ্ছ রেসপেক্ট রয়েছে, আমরা ব্যবহার করি এটা। তাহলে রেসপেক্ট মানে কি হচ্ছে? সম্মান করা বা শ্রদ্ধা করা। তাহলে সমার্থক শব্দ হয়ে গেল অপশন ডি রেসপেক্ট, সঠিক উত্তর। আর বাকি যে অপশনগুলো দেখো তো, এটা কি আমরা ব্যবহার করি না? অপশন সি এনজয়টা, এনজয়টা ব্যবহার করি, উপভোগ করা বা আনন্দ পাওয়া। ঠিক আছে, আর অপশন বি রিপিট, এটাই কি আমরা ব্যবহার করি না? রিপিট মানে কি বলতো? পুনরাবৃত্তি করা বা বারবার বলা, সেটা হচ্ছে রিপিট, এটাও ব্যবহার করি আমরা। এবার অপশন এ কন্ডেম, এটা হয়তো আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এটাও অনেকেরই কাছে নতুন নয় যারা রেগুলারলি ক্লাস করে। ঠিক আছে, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা দোষারোপ করা, খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর পরের প্রশ্নে দেওয়া হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অবসলিট। অবসলিট শব্দের এখানে আমাদেরকে বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। অবসলিট শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাচীন, অপ্রচলিত বা সেইকেলের। অপ্রচলিত বা প্রাচীন। ঠিক আছে, তাহলে যদি আমরা এই অবসলিট শব্দের অর্থটা জেনে যাই তাহলে উত্তরটা খুঁজে পাওয়াটা কি মুশকিল হবে? অপশন এ রয়েছে রিসেন্ট। রিসেন্ট মানে কি? রিসেন্ট মানে সাম্প্রতিক, আর অবসলিট মানে হচ্ছে প্রাচীন। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা অপশন এ রিসেন্ট। এবার বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোরও আমরা বাংলাটা একবার দেখে নিই। রিমোট, রিমোট মানে হচ্ছে দূরবর্তী বা প্রত্যন্ত। আউটডেটেড, আউটডেটেড মানে কি? আউটডেটেড মানে হচ্ছে অপ্রচলিত। তাহলে অপ্রচলিত এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সিনোনিম, তাহলে এটা বাদ যাবে। অপশন ডি রয়েছে রিগিড। রিগিড মানে কঠোর বা শক্ত, অনমনীয়, সেটাকে বলবো আমরা রিগিড। ঠিক আছে, তাহলে এটা তো হবে না, অপশন এ সঠিক উত্তর। এর পরের প্রশ্নে দেওয়া হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ডেরোগেটরি। এখানে আমাদের ডেরোগেটরি শব্দের বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ডেরোগেটরি এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অবমাননাকর বা নিন্দাজনক। ডেরোগেটরি শব্দের বাংলা অর্থ কি? অবমাননাকর বা নিন্দাজনক। এই অপশনগুলো চেক করলে তোমরা দেখতে পারবে অপশন বি এ রয়েছে ইনসাল্টিং। ইনসাল্টিং এর বাংলা অর্থ কি? ইনসাল্টিং এর বাংলা অর্থ হচ্ছে অপমানজনক। তাহলে এই যে ইনসাল্টিং শব্দটা, আমরা এটা কি ব্যবহার করি? রেগুলার লাইফে কি ব্যবহার করি? রেগুলার লাইফে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এই যে আমরা ব্যবহার করি, কিন্তু এর পাশাপাশি যে আরেকটা সমার্থক শব্দ রয়েছে ডেরোগেটরি, ডেরোগেটরির মানে হচ্ছে অবমাননাকর বা নিন্দাজনক, এটা কিন্তু আমরা ব্যবহার করি না। এটা আমাদের কাছে, অনেকেরই কাছে এটা নতুন শব্দ। ঠিক আছে, এই যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, এই সেই লেভেলের যে এক্সামগুলো, সেই লেভেলের এক্সামগুলোতে কিন্তু এরকমই শব্দগুলোকে নিয়ে আসা হয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা একটা আইডিয়া পেয়েছো যে কেমন কেমন শব্দ তোমাদেরকে বিশেষ জোর দেওয়া দরকার। ঠিক আছে, তোমরা ক্লাস করতে থাকো, আরও তোমাদের একটা ধারণা আসবে। যখন 10টা 15টা ক্লাস করে নেবে তখন একটা তোমরা ধারণা পাবে যে তোমাদের কোনগুলো পড়া দরকার। না হলে এলোমেলো করে পড়লে তো অনেক ওয়ার্ড আছে, এত ওয়ার্ড আছে যে তোমরা গোটা জীবনটা শেষ করলেও অতগুলো ওয়ার্ড মুখস্থ করতে পারবে না। ঠিক আছে, তাই তোমাদের একটা ধারণা থাকা দরকার যে তোমরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটায় কতটা লেভেলের ওয়ার্ডগুলোকে দেওয়া হবে। ঠিক আছে, সেটার একটা ধারণা থাকা দরকার, তার সাথে সাথে একটা ওয়ার্ড নোটও থাকা দরকার। অপশন সি দেখো, অপশন সি রয়েছে কি? ডিপ্রিসিয়েটিং। ডিপ্রিসিয়েটিং এটা মানে হচ্ছে মূল্য হ্রাসকারী, মূল্য হ্রাসকারী বা অবমাননাকর। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটাও সিনোনিম টাইপের হয়ে গেল, তাহলে এটাও আমরা বাদ দিব। ঠিক আছে, এরপর রয়েছে অপশন ডি ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট এর বাংলা অর্থ হচ্ছে জটিল বা গোলমেলে। গোলমেলে, তাহলে এটা তো আলাদা প্রসঙ্গ, এটাকে আমরা বাদ দিতেই পারবো। অপশন এ রয়েছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসামূলক বা সম্মানসূচক। তাহলে ডেরোগেটরি এর বাংলা অর্থ হচ্ছে অপমানজনক, আর কমপ্লিমেন্টারি এর বাংলা হচ্ছে কি? প্রশংসাজনক। তাহলে অপশন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাকনোলেজমেন্ট। এখানে আমাদের অ্যাকনোলেজমেন্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। আর অ্যাকনোলেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার। কোনো কিছু সত্যতা নিশ্চিতকরণ, সেটাকে বলবো আমরা অ্যাকনোলেজমেন্ট।
আচ্ছা, এই যে অ্যাকনোলেজমেন্ট শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দটা কি কোথাও দেখেছো তোমরা এমন মনে হয়, বা কোথাও এটা ব্যবহার করা যায় কি? যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর আমরা অ্যাকনোলেজমেন্ট মানে পেলাম কি, স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার। অপশন এ রয়েছে অ্যালিমিনেশন। অ্যালিমিনেশন কি? আমি যে প্রসেসটা তোমাদেরকে শেখাচ্ছি, যে যদি আমরা সিলেকশন না করতে পারি তাহলে আমাদের এলিমিনেশন করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে সেই এলিমিনেশনটাই এটা, অর্থাৎ বাদ দেওয়া। তাহলে বাদ দেওয়া আর এটা হচ্ছে স্বীকৃতি পাওয়া, এটা কি সিনোনিম হতে পারে? হবে না, এটা তো অনেকটা অ্যান্টোনিমের মতো হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারি। অপশন বি রয়েছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ বা পারিশ্রমিক। ক্ষতিপূরণ বা পারিশ্রমিক। তাহলে ক্ষতিপূরণ বা পারিশ্রমিক, আর এখানে হচ্ছে স্বীকৃতি প্রদান করা। তাহলে এটা কি আমাদের সমার্থক শব্দ হতে পারে? হয়তো ডাউট রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে রেখে দিই। হ্যাঁ, এবার চলে যাই আমরা নেক্সটে। নেক্সট রয়েছে অপশন সি কনফিউশন। কনফিউশন মানে কি? বিভ্রান্তি, জটিল বা গোলমাল। বিভ্রান্তি, জটলা বা গোলমাল। তাহলে এটা কি আমাদের অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতির, সেটা কি সমার্থক শব্দ হবে? হবে না, এটা তো আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। এবার অপশন ডি রয়েছে কনফার্মেশন। কনফার্মেশন মানে কি? কনফার্মেশন মানে হচ্ছে নিশ্চিতকরণ বা সমর্থন করা, যেটা হয়েছে সেটাকে সমর্থন করা বা তার স্বীকৃতি দেওয়া। তাহলে স্বীকৃতি দেওয়া, কনফার্মেশন মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া, অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। তাহলে দুটো একই রকম, অর্থাৎ সমার্থক শব্দ অপশন ডি কনফার্মেশন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রডিগাল। এই প্রডিগাল শব্দটা আমাদেরকে সিনোনিম খুঁজে বার করতে হবে। প্রডিগাল কথার অর্থ হচ্ছে অপব্যয়ী। অপব্যয়ী অর্থাৎ অতিরিক্ত খরচ করা। হ্যাঁ, এটাকে বলবো আমরা প্রডিগাল। মনে রাখবে, ওয়ার্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখানে অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন বি এর রয়েছে হাম্বাল। হাম্বাল মানে নম্র, ভদ্র বা বিনীত। নম্র, ভদ্র বা বিনীত, এটা প্রডিগালের সঙ্গে কি প্রাসঙ্গিক? প্রডিগাল মানে হচ্ছে অতিরিক্ত খরচ করা, আর হাম্বল মানে হচ্ছে নম্র, ভদ্র। তো এটা আলাদা প্রসঙ্গ, তো এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সিও অ্যারোগান্ট। হ্যাঁ, অপশন সি রয়েছে অ্যারোগান্ট। অ্যারোগান্ট মানে কি? অহংকারী। অহংকারী আর অতিরিক্ত খরচ করে একই রকম হচ্ছে কি না, এটা আলাদা প্রাসঙ্গিক, সেই জন্য এটাকে আমরা বাদ দিব। আর অপশন এ দেখো, ট্রাইভাল। ট্রাইভাল মানে কি? তুচ্ছ, সামান্য বা নগণ্য। তুচ্ছ, সামান্য বা নগণ্য। আর প্রডিগাল মানে হচ্ছে কি? অতিরিক্ত খরচ করা। তাহলে এটা কি এটার সিনোনিম হবে? হবে না, তাই এটাও বাদ যাবে। অপশন ডি এক্সট্রাভাগান্ট। এক্সট্রাভাগান্ট হচ্ছে সঠিক উত্তর। এক্সট্রাভাগান্ট এর অর্থ হচ্ছে অপব্যয়ী, বা অতিরিক্ত খরচ করা। তাহলে সঠিক উত্তর বা সিনোনিম অপশন ডি এক্সট্রাভাগান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড স্পার্স। এখানে আমাদের স্পার্স শব্দের অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। স্পার্স কথার বাংলা অর্থ হচ্ছে বিরল, অল্প, পাতলা বা কম পরিমাণে থাকা, সেটাকে বলবো আমরা স্পার্স। ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে অপশনগুলো দেখলে দেখা যাবে অপশন বি রয়েছে কস্টলি, যেটা আমরা খুবই পরিচিত ওয়ার্ড। সেটার মানে হচ্ছে কি? ব্যয়বহুল বা দামি। ঠিক আছে। অপশন সি রয়েছে স্ক্যান্টলি। স্ক্যান্টলি মানে অপ্রচুর বা অল্প, সামান্য। অল্প, সামান্য, এটা কি হয়ে গেল? এটা শিরোনাম হয়ে গেল। তাহলে শিরোনামটা আমাদের বাদ যাবে। ঠিক আছে, আমাদের এখানে অ্যান্টোনিম দরকার, ওই জন্য আমরা শিরোনামটাকে রাখতে পারবো না, বাদ দিতে হবে। তারপরে কি রয়েছে? অপশন ডি রয়েছে ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে শান্ত, স্থির বা কোলাহল মুক্ত। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কয়েকটা পরীক্ষায় এসেছে। শান্ত, স্থির বা কোলাহল মুক্ত, সেটাকে বলবো আমরা ট্রাঙ্কুয়েল। ঠিক আছে, তাহলে এটা আলাদা প্রসঙ্গ যেহেতু, তাহলে এটা বাদ যাবে। এবার অপশন এ রয়েছে অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট এর মানে হচ্ছে প্রচুর, পর্যাপ্ত বা বিপুল পরিমাণে থাকে, সেটাকে বলবো আমরা অ্যাবান্ডান্ট। খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কয়েকবার আমি পড়িয়েছি তোমাদের পরীক্ষার জন্য, এটা এই ওয়ার্ড ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাবান্ডান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সলিটারি। এখানে আমাদের সলিটারি শব্দের সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। সলিটারি শব্দের বাংলা অর্থ হচ্ছে একাকী, নিঃসঙ্গ বা একক। তাহলে অপশনগুলো দেখে বুঝতেই পারছো, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ সিঙ্গুলার
বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা বাংলাটা একটু দেখে নেব। অপশন বি রয়েছে সেন্সিবল। সেন্সিবল মানে কি? বুদ্ধিমান বা সমঝদার বা বাস্তবসম্মত, তাকে বলবো আমরা সেন্সিবল। অপশন সি রয়েছে স্টাবর্ন। স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি, তাকে বলবো আমরা স্টাবর্ন। অপশন ডি রয়েছে স্প্লেন্ডেড। স্প্লেন্ডেড একটু আগে পড়েছি আমরা, চমৎকার বা জমকালো। চমৎকার বা জমকালো সেটা হচ্ছে স্প্লেন্ডেড। ঠিক আছে, এরপর আমরা একটা ফিলারের প্রশ্ন দেখে নেব। এখানে দেখো বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে ব্ল্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কটাতে আমাদের সঠিক ওয়ার্ডটা বেছে নিয়ে বসাতে হবে। চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স, যেগুলো শিশু 5 বছরের নিচে, আর ড্যাশ ফ্রম পাসপোর্ট বায়োমেট্রিক্স, তাদেরকে কি করা হবে? পাসপোর্ট বায়োমেট্রিক্স থেকে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। অপশন সি দেখতে পাচ্ছ এখানে অ্যালাউড। অ্যালাউড মানে কি? অনুমতি দেওয়া। আচ্ছা, 5 বছরের শিশুকে ওই যে পাসপোর্ট বায়োমেট্রিক হয়, সেখানে কি অ্যালাউড করা হবে? অনুমতি দেওয়া হবে তাদেরকে? এটা তো লজিক্যালি ফিট খাচ্ছে না, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, মানে আমাদের যে ওয়ার্ডটা চুজ করব সেই ওয়ার্ডটা এই সেন্টেন্সের যে লজিক, সেই লজিকের সাথে সাথে মানানসই হয়, সেই রকম ওয়ার্ডটাকে বেছে নিতে হবে। এক কথায় সেই কথাটাই বলা হচ্ছে। অপশন ডি দেখো অ্যাকুইটেড। অ্যাকুইটেড এর বাংলা অর্থ হচ্ছে বেকসুর খালাস দেওয়া, মানে কোনো আইনি মামলা বা অপরাধের দায়ে তাকে বেকসুর খালাস করা হয়, সেটাকে বলা হয় অ্যাকুইটেড। আচ্ছা, 5 বছরের নিচের শিশুগুলো কোন অপরাধ করবে? তারা তো অপরাধ করতে পারবে না, তাই তাদেরকে তো বেকসুর খালাস, তাহলে এই ওয়ার্ডটাও আমাদের একদমই ইললজিক্যাল, তাহলে এটাও আমাদের বাদ যাবে। এবার অপশন বি দেখো এসকেপ। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে গিয়ে রক্ষা পাওয়া, সেটাকে বলবো আমরা এসকেপ। তাহলে 5 বছরের শিশুগুলো কোথায় পালাবে? পালাবে না তারা, তাহলে এটাও আমাদের লজিক্যালি ফিট হচ্ছে না। অপশন এ দেখো এক্সাম্পটেড। এক্সাম্পটেড মানে হচ্ছে মুক্ত রাখা, তাদেরকে অব্যাহতি দেওয়া, তাদেরকে কোনো ছাড় দেওয়া। তাহলে 5 বছরের যেগুলো নিচে শিশু রয়েছে তাদের যে পাসপোর্ট বায়োমেট্রিক, তাদের পাসপোর্ট বায়োমেট্রিকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বা অব্যাহতি রাখা হয়েছে, তাদেরকে মুক্ত রাখা হয়েছে। এটা কি লজিক্যালি ফিট খাচ্ছে কি? খাচ্ছে না, খাচ্ছে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। তার সাথে সাথে আরেকটা বিষয়, যে এক্সাম্পটেড ফ্রম, মানে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এক্সাম্পটেড এর সাথে আমরা ফ্রম বসাই, তাহলে এক্সাম্পটেড ফ্রম সঠিক উত্তর, অপশন এ। ইডিয়ম হোক, ফ্রেজ হোক বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, এগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হয়। আর আসল বিষয় হচ্ছে যে এগুলো রাতারাতি মুখস্থ করা যায় না, হ্যাঁ, মানে অসম্ভব। যদি তোমরা মনে করো যে এগুলোকে এখন বাছাই করে রাখি, তারপর পরীক্ষার যে 2 দিন আগে বা 3 দিন আগে মুখস্থ করে একদম পরীক্ষা দিতে যাব, এরকম হবে না। তাই এটা আমাদেরকে এখন থেকে যদি আমরা একটা দুটা করে মুখস্থ করতে থাকি, তাহলে আমাদের অনেকটা বেনিফিট হবে। তাই একদম ক্লাসের শেষ প্রান্তে আমি একটা করে ইডিয়ম, ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রাখার চেষ্টা করব, যাতে তোমাদের সেটা মনে থেকে যায়। একটাই বা দুটা থাকবে, তাহলে কি হবে যে ওটার আর দ্বিতীয়বার পড়তে হবে না, একবারে মনে থেকে যাবে। ঠিক আছে, আজকের যেটা ইডিয়ম সেটা হচ্ছে হোল্ড ওয়াটার। এর বাংলা অর্থ হচ্ছে কোনো যুক্তি, বক্তব্য বা অজুহাত টিকায় থাকা, মানে সঠিক বা যুক্তিসঙ্গত প্রমাণিত হওয়া, সেটাকে বলবো আমরা হোল্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো? এখানে অপশনগুলোর মধ্যে টু বি ভ্যালিড, টু বি ডিপ, টু বি ফিকাল, টু বি বিজি, কোনটা হবে? টু বি বিজি মানে ব্যস্ত থাকা, এটা তো হবে না, এটা হবে না। সঠিক উত্তর হয়ে যাবে টু বি ভ্যালিড, অপশন এ টু বি ভ্যালিড। কি বললাম? হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার এর বাংলা হচ্ছে কি? সঠিক বা যুক্তিসঙ্গত প্রমাণিত হওয়া। আর অপশন এ রয়েছে টু বি ভ্যালিড, তাহলে এটাই সঠিক উত্তর। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। সুস্থ থেকো, ভালো থেকো। এরপরের নেক্সট ক্লাস আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।